হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে লিঙ্কডইনে আমরা কিভাবে আমাদের টার্গেটেড যে ট্রাফিকগুলো আছে তাদেরকে আমরা কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি এবং তাদের সাথে আমরা কানেক্ট হতে পারি, যেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আজকে খুব সহজ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এটা আপনারা অনেকেই হয়তো পারবেন ইজিলি, তারপরও লিঙ্কডইনের ফিচার্সগুলো প্রথম থেকে আমরা দেখছি বেশ আলাদা। আর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সাথে আমরা যতটা ফ্যামিলিয়ার পরিচিত, অতটা কিন্তু পরিচিত আমরা লিঙ্কডইনে না। তো আজকে দেখবো মূলত যে লিঙ্কডইনে আসলে আমরা যে পোস্ট করি সেই পোস্টটা আসলে আমরা কিভাবে ভাইরাল করতে পারি, আর আমাদের সেই পোস্টে আসলে টার্গেটেড কাস্টমাররা কিভাবে এঙ্গেজড করবে, মানে এঙ্গেজড হবে আমাদের পোস্টের সাথে, সে বিষয়টা। তো আমরা সেটা শুরু করার আগে একবার বলতে চাই যে আপনাদের আমাদের এই লিঙ্কডইন মার্কেটিং যে টিউটোরিয়াল, এই কোর্সটিতে মূলত লিঙ্কডইনের টোটাল মার্কেটিং সবকিছুই থাকবে। প্রথমত বেসিক হবে, তারপরে অ্যাডভান্স যাবে, ফুল মার্কেটিংটা পাবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে মূলত ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আপনারা আপনাদের যে কোনো প্রবলেম, সোশ্যাল মিডিয়ার বা ফ্রিল্যান্সিং এর যে কোনো প্রবলেম চাইলে সেখানে শেয়ার করতে পারেন। আমাদের মডারেটররা আপনাদেরকে হেল্প করবে। এছাড়াও ফেসবুক পেজের লিংক আছে, ফেসবুকে কানেক্ট হতে পারেন। আমরা সেখান থেকে নিয়মিত লাইভে যাই, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং সহ স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন কোর্সের ক্লাসগুলো লাইভে হয়, সেটাতে আপনারা কানেক্ট হতে পারবেন। এছাড়া আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো কখনো মিস না হয়। ওকে, চলেন যাই, শুরু করি। তো আজকে আমরা মূলত দেখবো আমরা লিঙ্কডইনে কিভাবে পোস্ট করি। সেটা খুব সহজ একটা বিষয়। আমি জাস্ট সেই শুধু পোস্ট না, আজকের কন্টেন্টটা আমি দেখাবো। একটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে যে মিনিমাম কন্টেন্টটা থাকে, বা একটা যে নর্মাল আপনার টেমপ্লেট, সে বিষয়টা আমরা তো আজকে একটু দেখে নেব। আগামী পোস্টটার সবকিছু সাজাবো, তারপর কি কি করলাম, কোন ধাপে কি করলাম, সবকিছু আপনাদেরকে দেখাবো। ওকে, তো লিঙ্কডইনে পোস্ট করার জন্য আমরা মূলত হোম সেকশনে, আমরা তো হোম ফিডে তেমন পোস্টগুলো দেখতে পাই, কি কেমন পোস্ট করলো আমাদের ফলোয়াররা বা কানেকশনে যারা আছে তারা। আর এখান থেকে মূলত আমরা স্টার্ট পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তার নিচে ফটো আছে, অর্থাৎ আপনি যদি ফটো পোস্ট করতে চান তাহলে সেটা ব্যবহার করতে পারেন। ভিডিও চাইলে ভিডিও, ইভেন্ট, কোনো ইভেন্টের মাধ্যমে আপনি যদি কাউকে জড়াতে চান, বা আপনার যদি ইভেন্ট আপকামিং কোনো ইভেন্ট থাকে, সেক্ষেত্রে এটা চালু করতে পারেন। রাইট আর্টিকেল, যেটা মূলত ইনস্ট্যান্ট, ফেসবুকে হয়তো আমি সেই ফিচার্সটা কিছুদিন আগে দেখলাম। আপনি চাইলে এখান থেকে একটা আর্টিকেল লিখতে পারেন, আপনি যদি একজন ভালো মানের আর্টিকেল রাইটার হয়ে থাকেন, অর্থাৎ লিঙ্কডইন প্রফেশনাল। আর সেই জায়গা থেকে এগুলো আরো আসবে, আমরা আরো কিছু অপশন দেখব। তার আগে আমরা পোস্টটা শুরু করি। খুব সহজ না, আমি এখানে যেহেতু টেমপ্লেট বলবো, যেটা আপনাদের বিভিন্ন মার্কেটিং করতে সহায়তা করবে, আপনার গিগ মার্কেটিং থেকে শুরু করে আপনার নিজস্ব যে ব্যক্তিগত আপনি মার্কেটিং করবেন, আপনার ব্র্যান্ডের মার্কেটিং করবেন, সব কিছুতে এই টেমপ্লেটটা অনেক হেল্পফুল হবে আমি আশা করি। তো আগে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু সাজিয়ে নেব, তারপর আমি বলবো আসলে আমি কি করলাম। তো স্টার্ট পোস্টে ক্লিক করার পর এখানে আমার প্রথমত হচ্ছে প্রাইভেসি, অ্যানিওন আছে, অর্থাৎ আমার প্রাইভেসিতে ক্লিক করার পর অ্যানিওন, অর্থাৎ আমার কানেকশন থাকলেও দেখতে পাবে, না থাকলেও দেখতে পাবে। এখন না থাকলে কারা দেখতে পাবে বা কিভাবে দেখবে সেটাও আমি বলবো একটু পরে, যখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। অ্যানিওন টুইটার, অর্থাৎ অ্যানিওন প্লাস টুইটার যারা আছে। এরপর হচ্ছে কানেকশন অনলি, শুধুমাত্র আমার এই কানেকশনে যারা আছে, আমি যারা আমার ফ্রেন্ড তারা দেখতে পাবে। এরপর গ্রুপ মেম্বাররা দেখতে পাবে। তো ঠিক আছে, এটা অ্যানিয়ন থাক, যে কেউ দেখতে পাবে। আমরা এটা কেটে দিই, সরি। এখান থেকে ছবি আছে, ভিডিও আছে। এরপর হচ্ছে অ্যাড ডকুমেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো ডকুমেন্ট, ডক ফাইল, পিডিএফ ফাইল, এক্সেল ফাইল শেয়ার করতে চান, সেক্ষেত্রে এটা আপনি শেয়ার দ্যাট ইউ আর হায়ারিং, অর্থাৎ আপনি যদি কাউকে হায়ার করতে চান আপনার জবের জন্য। আমরা তো লিঙ্কডইনে এর আগে দেখলাম যে জবে অ্যাপ্লাই করতে হয়, তো জব পোস্ট আসলে কিভাবে করে, এখান থেকেও করা যায়। আর একটা অপশন আছে, সেখানেও করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখি। এরপর সেলিব্রেট অন ওকেশন, অর্থাৎ আপনি কোনো অনুষ্ঠান সেলিব্রেট করছেন, আনন্দ করছেন, এরকমটা যদি আপনি আপনার অনুভূতিগুলো শেয়ার করতে চান, তাহলে এটা আমরা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি মূলত আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলো শেয়ার করার জন্য আমাদের ক্লোজ বন্ধু যারা আছে তাদের সাথে।
এরপর এখান থেকে হচ্ছে ক্রিয়েট এ পোল, অর্থাৎ ভোটিং সিস্টেম যেটা, সেটা ভোট সিস্টেম যেটা। তো এটা আমাদের আপাতত দরকার নেই, এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে মূলত একটা পোস্ট করব। তো আমি প্রথমত কিছু লেখা দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ইনফরমেটিভ লেখা আমি এখানে দিলাম যে টুডে মোর দেন 1 মিলিয়ন পিপল ইউজ লিঙ্কডইন টু গ্রো দেয়ার বিজনেস, মানে লিঙ্কডইন ব্যবহার করে 10 লক্ষেরও বেশি তাদের বিজনেস বড় করার জন্য। ইফ ইউ অলসো ওয়ান্ট টু প্রমোট ইউর বিজনেস নাও, তুমি যদি চাও তুমি এখনই সেটা প্রমোট করতে পারো তোমার বিজনেসটা। তো যাই হোক, আমি প্রথমে একটা ছোট কন্টেন্ট দিলাম এখানে, একদম ছোট্ট একটা কন্টেন্ট। আমার অত বড় কন্টেন্ট যেহেতু এখানে নেই, আমি এখানে ছোট কন্টেন্টটা ব্যবহার করছি। এটা হচ্ছে আমার 1 নম্বর সেকশন। 2 নম্বর সেকশনে আমি দিব তাকে আমরা মূলত কোথায় নিয়ে যাব সেটা। যেমন আমি এখানে আমার একটা ওয়েবসাইট বা এই যে তথ্যটার আরো ডিটেলসে যদি জানতে চাই তাহলে কোথায় যাবে, সেই তথ্যটা বা সেই সোর্স ইউআরএলটা আপনি এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে লার্ন মোর দিলাম, সরি বাংলা হয়ে আছে। তো আমি এখানে আমার ওয়েবসাইটটা ব্যবহার করলাম যে তুমি যদি আরো জানতে চাও তাহলে এখানে যাও। প্রথমত আমি কি করলাম, 1 নম্বরে আমি একটা ছোট কন্টেন্ট দিলাম, একটা ইনফরমেটিভ কন্টেন্ট দিলাম। এটা আপনারা আপনাদের যেটা পোস্ট করবেন সে অনুযায়ী দিবেন একটা ইনফরমেটিভ কন্টেন্ট। তারপর আরো জানতে চাইলে লার্ন মোর দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে যেখানে মূলত নিয়ে যেতে চান এই সম্পর্কে আরো জানাতে, সেখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ 2 নম্বরে আমরা আমাদের ওয়েবসাইটটা দেব। এখানে প্রিভিউটা দেখাচ্ছে, আমরা প্রিভিউটা কেটে দিই। ওকে, 3 নম্বরে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। এখন কথা হলো আমরা হ্যাশট্যাগ কেন ব্যবহার করব। একটু আগে আমরা এখানে দিয়ে এসেছি অ্যানিওন, অর্থাৎ লিঙ্কডইনে বা টুইটারে কিন্তু হ্যাশট্যাগ লিখে সার্চ হয়। হ্যাশট্যাগ লিখে সার্চ হওয়া মানে আপনার হ্যাশট্যাগ এমন একটা পাওয়ারফুল টুল যেটা আপনার পোস্টটাকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যেতে সাহায্য করে, বা আপনাকে যখন কেউ ফাইন্ড আউট করবে কোনো একটা তথ্য নিয়ে, সেই হ্যাশট্যাগটা যদি আপনার পোস্টে থাকে সেই পোস্টটা কিন্তু তার সামনে শো করতে পারে বা করবে। তো হ্যাশট্যাগটা অবশ্যই ব্যবহার করবেন যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে। তাহলে আমার 3 নম্বর সেকশন হবে, আমি এখানে হ্যাশট্যাগটা যোগ করব। আমার কন্টেন্ট অনুযায়ী তারা কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিয়েছে, যেমন বিজনেস আছে, আমরা এখানে বিজনেসটা দিই। এরপর হ্যাশট্যাগ দিয়ে আমরা লিঙ্কডইনটা দিতে পারি, যে লিঙ্কডইন ব্যবহার করে তারা বিজনেস করছে। এরপর হ্যাশট্যাগ পিপুল আছে, আমরা পিপুলটা দিলাম না, আমরা এখানে আরো কিছু দিই। যেমন হ্যাশট্যাগ দেওয়ার পর আমি যদি বিজনেস লিখি, এখানে আমাকে অনেক কিছু শো করছে, বিজনেস ব্র্যান্ড, বিজনেস বিল্ডার্স। তো আমি এখানে বিজনেস ব্র্যান্ডটা দিয়ে দিলাম। এরপর বিজনেস বিল্ডার্স বা বিজনেস 202, এটা তো আমাদের সাথে যায় না এখন, তো 2022। এরপর আমরা বিজনেস বিল্ডার্সটা দিই, আমি 4টা মতো দিলাম। আপনারা টার্গেটেড 5টা থেকে 6টা দিবেন, 5টার কম দিবেন, 6টা দেওয়ার দরকার নাই। যদি ভালো হয় আপনি 3 থেকে 4টা ব্যবহার করেন, এটা আরো ভালো হয়। একটা আলাদা আলাদা টার্গেটেড হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলেন যাতে ওইগুলো লিখে আপনার পোস্টটা আসে। আমার 1 নম্বর সেকশন ছিল একটা ছোট কন্টেন্ট বা বড় কন্টেন্ট। আমার 2 নম্বর সেকশন ছিল আমার ডেস্টিনেশন ইউআরএল, যেখানে আমি আমার অডিয়েন্সকে আরো বেশি তথ্য জানাতে চাই। আমার 3 নম্বর সেকশনটা হচ্ছে আমার হ্যাশট্যাগ, যেটার মাধ্যমে অডিয়েন্সরা আমার পোস্টটা পাবে, আমার পোস্টের সাথে এঙ্গেজড হবে। এরপর আমি এখানে প্রিভিউ দেখাচ্ছি, আবারও আমি এটা কেটে দিই। এরপর আমি একটা ছবি নিয়ে আসবো, অথবা ভিডিও আপনি যোগ করতে পারেন। তো আমি ক্যানভা থেকে একটা ছবি অলমোস্ট ডাউনলোড করেছি, আমি সেটা নিয়ে আসি। এখান থেকে আমি একটা রেস্টুরেন্টের ছবি আর কি দিলাম। ওকে, এখান থেকে অল্টার টেক্সট চাইলে ব্যবহার করতে পারেন, কিছু ট্যাগ এখানেও দিতে পারেন। তারপর আমি এগুলো কিছু দিলাম না, আমরা জাস্ট ডান করে দিলাম। ওকে, তাহলে একটা পোস্ট করার ক্ষেত্রে আমার কয়টা জিনিস মাথায় রাখতে হবে? 4টা। এটা আমার একটা ব্যক্তিগত মতামত, আমি এটা করেছি। আমি এভাবেই মূলত আমার পোস্টগুলোর সাথে দেখি যে অনেক এঙ্গেজড হয়। অনেকভাবে ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে। সবচাইতে সহজ উপায় এবং আপনি খুব সহজেই টার্গেটেড অডিয়েন্স পেতে পারেন এই নিয়মে। যেমনটা আমি বললাম যে 1 নম্বরে আমি আমার টেমপ্লেটটা যেভাবে সাজিয়েছি, 1 নম্বরে যে ছোট একটা কন্টেন্ট দেবো, 2 নম্বর ডেস্টিনেশন ইউআরএল, 3 নম্বরে কিছু হ্যাশট্যাগ, 4 নম্বর আমি কিছু ভিডিও। এরপর আমি সেটাকে পোস্টে ক্লিক করি, এটা পোস্ট হয়ে যাবে।
তো এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, আমরা যদি সি মোড়ে ক্লিক করি, এখান থেকে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে, আমাদের prothomschool.com এর ওয়েবসাইটটা দেখাচ্ছে। এরপর বিজনেস লিঙ্কডইন, বিজনেস ব্র্যান্ড, বিজনেস বিল্ডার্স, আমার হ্যাশট্যাগ গুলো, এরপর আমার ছবি, এরপর আমার ওই যে ছোট কন্টেন্টটা। তো এটা ছিল মূলত আপনার লিঙ্কডইনের একটা পোস্ট কিভাবে আমরা করতে পারি। এইভাবে যদি পোস্ট করি তাতে যেটা হয় যে কানেকশনে যারা আছে তারা তো লাইক দিবেই বা কমেন্ট করে, পাশাপাশি বাইরের কিছু ব্যক্তিও দেখবেন আপনার পোস্টে লাইক করছে, কমেন্ট করছে, যেটা আমরা চাই। এটাই তো আমাদের প্রাপ্য, কারণ আমরা এভাবে একটা পোস্ট করার ফলে আমরা এটা পাবো। ওকে, এখানে আমরা prothomschool.com এ আরো অনেকগুলো কোর্স আছে যেগুলো হচ্ছে ফ্রি, যেমন ক্যানভার হচ্ছে ফুল কোর্স আছে, সেটা সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে সেখান থেকে সে কোর্সটা এনরোল করতে পারেন, একদম ফ্রি। জাস্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা এনরোল করে ফেলেন, বা আমাদের ইউটিউবের প্লেলিস্ট কিন্তু আছে, ইউটিউবে ক্যানভার ফুল প্লেলিস্ট আছে, সেটাও দেখতে পারেন আপনাদের ইচ্ছা। এছাড়াও আপনি স্কিল ডেভেলপমেন্টের অনেক কোর্স আছে যেগুলো prothomschool.com এ সম্পূর্ণ ফ্রি, আপনি ঢুকে জাস্ট এনরোল করতে পারবেন। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব মূলত লিঙ্কডইনের বিজনেস ফিচার্স সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের বেসিক সব কাজগুলো শেষ, আমরা নেক্সট ক্লাসে মূলত লিঙ্কডইনের একদম মার্কেটিং যে প্ল্যানগুলো আমরা সেগুলো দেখব এবং মার্কেটিং ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হবে।